নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ডাব্লিউবিপির রেজাল্টের যে কেসটি ছিল সেখানে কিন্তু একটি ভালো কথা আজকে ওঠানো হয়েছে কোর্টে। পিটিশনার পক্ষের দাবি ছিল যে পিটিশনার যিনি আছেন ইনি হচ্ছে যে টোটাল ল্যাব কমপ্লিট করতে হবে 8টা এবং 1600 মিটারের দৌড়, সেটা যে টাইম স্প্যান দেওয়া আছে সেই টাইম স্প্যানের আগেই কিন্তু তাকে উইথড্র করে দেওয়া হয়েছে। যেখানে সে 5 মিনিট সামথিংয়ে 7টা ল্যাব অলরেডি কভার করে ফেলেছিল, তার কাছে হাতে এখনও 1 মিনিট ছিল, বাট তাকে সম্পূর্ণ এই টাইম স্প্যানটা ফ্রিজ করতে দেওয়া হয়নি। ইভেন তাকে নট অনলি যারা পিটিশনার সবার কিন্তু একই যুক্তি, সরকারি পক্ষ থেকে এটাকে ক্লিয়ার জানানো হয় যে না, এটা ঠিক নয়, যে টাইম স্প্যান দেওয়া ছিল তার মধ্যে ওরা 1600 মিটারের যে রেস সেটা কিন্তু কভার আপ করে উঠতে পারেনি, এই কারণের জন্যই ওদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো দুপক্ষের যুক্তি আজকে কোর্ট শুনেছে। সম্পূর্ণ শুনে সৌগত স্যার আজকে এটা বললেন যে ঠিক আছে, বোধ পক্ষের আমরা যুক্তি শুনলাম, তো কেসটিকে আজকে শুনে এখানে স্টপ করা হলো। কেসটি আবার নেক্সট 26 তারিখে মানে কালকে উঠতে চলেছে কোর্ট নাম্বার 2-এ আবার। তো কালকে উনি নেক্সট প্রসিডিংস শুনবে এবং তারপরে যাবতীয় ডিসিশন উনি নেবেন। তো আজকে উনি আর কোনো ডিসিশন নেননি, এখানেই আজকে শেষ হয়েছে। তো ব্যাপারটা এটাই যে কেসটি আবার 26 তারিখে উঠতে চলেছে, আর 26 তারিখেই হয়তো এখন স্যার কোনো ডিসিশন দেবেন না আরও কেসটিকে মানে শুনবেন, সেটা তো কালকে জানা যাবে। তো এই ছিল আজকের কলকাতার ডাব্লিউবিপি পুলিশ যেটা তার রেজাল্টের আপডেট। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।